কি করেছেন। তাছাড়া তুমি আমাদের বংশের পুরো ইতিহাস সম্পর্কে জানো না। আমাদের এই পরিবারের পূর্বপুরুষেরা এই গ্রামের মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ করে তাদের অধিকার খর্ব করে এই পাহাড় সমান সম্পদ অর্জন করেছেন। আর সেই সম্পত্তি বিক্রি করে মা গ্রামের মানুষকে দান করে দিচ্ছেন। বলতে পারো মা আমাদের সেই পূর্বপুরুষের পাপগুলো কিছুটা হলেও মোচন করার চেষ্টা করছেন। আমি বুঝলাম না ছোট কর্তা, পাপ মোচনের জন্য সম্পত্তি বিক্রি করা লাগবে কিসের জন্য? ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চালিত হয়ে যায়, তার জন্য তো আর দান খয়রাত করা লাগে না। ভগবান হয়তো চেয়েছেন, সেটার জন্যই মা দান খয়রাত করতেছেন। কিন্তু এভাবে দান খয়রাত করতে থাকলে তো একদিন সব শেষ হয়ে যাবে ছোট কর্তা, আর তো কিছু বাকি নেই। তাছাড়া এই বাড়ির সন্তান হিসেবে তোমাদেরও তো সম্পত্তির উপর অধিকার আছে। বুঝলাম তোমার বড় দাদা, সে না হয় তোমার সৎ ভাই, কর্তা মায়ের সৎ সন্তান, কিন্তু তুমি তো তার নিজের সওয়াল। কর্তা মায়ের তো তোমার ভবিষ্যতের কথাটা ভাবা উচিত, তাই না? বৌদি, মা কখনো বড়দাকে সৎ ছেলে হিসেবে দেখেনি। তুমি এটা কি করে বলতে পারলে বৌদি? আমাকে এখন বলতে হচ্ছে ঠাকুরপো, এতদিন মুখ বুঝে সহ্য করেছি সব। সৎ ছেলে হিসাবে তোমার বড়দাকে যদি কর্তামা ঠকাতে থাকে, তাহলে পরে আমি ঠাকুরের দিব্যি খেয়ে বলছি অভিশাপ নেমে আসবে এই সংসারের মধ্যে। বড় বউ, থামবে তুমি? না, থামবো না। শোনো ঠাকুরপো, সৎ ছেলে হিসাবে যদি তোমার দাদাকে কর্তামা ঠকাতে থাকে, তাহলে আমি ঠাকুরের দিব্যি করে করছি এই সংসারে অভিশাপ নেমে আসবে। বৌদি, যে কথাটা আমি কখনো তোমাকে বলতে চাইনি, সেই কথাটাই তুমি আমাকে বলতে বাধ্য করলে। মা কখনো বড়দাকে সৎ ছেলে হিসেবে দেখেনি। আমি আর বড়দা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। তুমি এই বাড়ির বউ হয়ে আসার আগে বড়দা এই এলাকার মানুষের উপর আমাদের পূর্বপুরুষদের মতো অত্যাচার শুরু করলো, বাজে অভ্যাসে জড়িয়ে অনেক অর্থকরী নষ্ট করা শুরু করলো। মা যখন দেখলেন তার সন্তানকে আর ভালো করা যাচ্ছে না, তার সন্তান আর ঘরে ভালো হয়ে ফিরবে না, ঠিক তখনই মা বড়দাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি তো মায়ের কোনো দোষ দেখছি না। দেখেন আপনার ভাই আপনার কি কয়ে গেল? একটা ভাই আরেক ভাইকে এরকম করে কথা কয়? হ্যাঁ, কতদিন আপনাকে আমি কয়েছি আপনি এবারে সৎ সওয়াল, কেউ আপনার কোনোদিন আপন ভাবেনি। বড় বউ, কি বলছো সব তুমি? যা করছি ঠিকই করছি, এন থেকে আমি যা কব আপনি সেটাই করবেন, সেভাবে চলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যা করছো তাই করবো। এখন বলো আমায় কি করতে হবে।